अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। नमस्कार, आमी सुधा चंद्रन। क्राइम अलर्टेर आजकेर एपिसोडे आपनादेर स्वागत जानाई। খিদের চোটে কাঁদছে ও, যা গিয়ে দুধ খাওয়া। আমি খাওয়াবো না। দেখ শেষবার বলছি, দুধ খাবি কি খাবি না? আমি বললাম না একবার, আমি দুধ খাওয়াবো না মানে খাওয়াবো না। মা, বাবা, বাবা বাচ্চা কাঁদছে না কেন? মাকে জগতের সবথেকে মহিয়সী বলে ভাবা হয়। তাহলে কেমন মা যে সন্তান খিদেতে কাঁদছে আর সে সেটা দেখেও এড়িয়ে যাচ্ছে? প্রত্যেক মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে। আমরা জীবনে কখনো ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর সেটার কারণে ভবিষ্যতে অপরাধ ঘটতে পারে, আর সেখান থেকেই শুরু হয়ে যায় অপরাধের সেই অন্ধকার রাস্তা, যেটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কেউ জানতে পারে না। অনেক সময় হয়তো আমাদের অজান্তেই আমাদের মনের মধ্যে অপরাধ প্রবণতা বাসা বাঁধে, যেটা আমরা বুঝতেও পারি না। কারণ শুধুমাত্র বাইরের পরিস্থিতিকে দোষ দেওয়া সঠিক কাজ নয়। আরও একটা কথা, আপনার ভুল সিদ্ধান্ত যা আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। মাছ জলের রানী, জীবন ওর পানি। হাত লাগাবে তো ভয় পেয়ে যাবে, বাইরে আনবে তো মরে যাবে। এই বোরকি মনে মনে পড় না। বাবা জীবন, ও বাবা জীবন, আরে শোনো তো, এইবার ছেলে জন্মাবে। আরে ধৈর্য ধরো, আরে কেউ গরম জল দাও। বাবা জীবন, এক পেগ লাগিয়ে নাও, সব টেনশন শেষ। লক্ষ্মী হয়েছে, নাও সামলাও একে। বাবা জীবন, আরে সামনের বারে ছেলে নিশ্চয়ই হবে। হ্যাঁ বাবা জীবন। আরে বাবাজি শোনো তো, আরে বাবা জীবন শোনো তো, সব ঠিক হয়ে যাবে। আরে সব ঠিক হয়ে যাবে বাবা জীবন, আমি দেখছি, বসো। আরে বাবা জীবন কি করছো? কি দাঁড়াও, বাচ্চাকে মেরে দেবে নাকি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে আমার, পাগল হয়ে গেছি আমি নপুংসক না। পুরো মহল্লা আমায় এটাই বলে যে একটা ছেলে জন্ম দিতে পারি না। আরে ভাই কি হলো? আবার মেয়ে হলো নাকি? নিশ্চয়ই কোনো না কোনো ভেতরের কমতি আছে। কি করলেন আপনি? আমার স্বামীকে মারলেন। আমি তোমাকে ছাড়বো না। আরে এনার রক্ত অনেক বেরোচ্ছে, এনাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। চলো চলো ডাক্তারের কাছে চলো। এই সমস্যার সমাধান কিছু না কিছু তো বার করতেই হবে। দাদে হয়ে সওয়ার, আমার লালি এলো এই পার। আমরা খাবো গুড় বাতাসা, গোপালের ভালোবাসা। মা, আমি না ওর নাম ভেবে নিয়েছি, লালি। আরে বাহ, দেখো বড় দিদি তোমাকে একটা কত ভালো নাম দিয়েছে, লালি। তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ, বাবা আমাদের ভালোবাসে না, আমরা মেয়ে বলে, তাই না মা? না সোনা, এরম বলতে নেই।
বাবা তোমাদের দুজনকে খুব ভালোবাসে, কিন্তু আজকে উনি একটু রেগেছিলেন তো। কেন কি উনি তোমাদের দু বোনের জন্য ভাই আনতে চেয়েছিলেন। কেন বলো তো? কেন? যাতে তোমরা দু বোন ভাইকে রাখি বাঁধতে পারো, যাতে ওকে ভাই ফোঁটা দিতে পারো, এই জন্যে। তাহলে আমি লালিকে রাখি বাঁধবো। বেঁধে দিও রাখি। তাই না? লালি, উমেশ, বাবা, লালি, লালি, লালি। মানে লালিকে কোথাও দেখেছিস? হ্যাঁ, বাবা তোমাকে বলতে বারণ করেছে। কি বলতে বারণ করেছে বাবা? বলো আমাকে। মানাই, তোকে আমার দিব্যি, বল বল সোনা। তুই এখানে কি করছিস? আমি তো বাথরুমে গিয়েছিলাম বাবা। দেখ, লালির শরীর খুব খারাপ, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর যদি মাকে এই ব্যাপারে কিছু বলেছিস না, বুঝে নে। মোবাইল দিয়ে সব রকমের কাজ কারবার হচ্ছে, অনলাইন বুকিং হচ্ছে। কোথায় লালি? কি হয়েছে ওর? আমাকে সকালে কেন ডাকোনি? তুই এখানে কি করছিস? আসার আগে ফোন করতে পারতিস। আর ওই লালির জ্বর এসেছিল, তাই ওকে হসপিটালে দেখাতে এনেছি। সকালেই তো আমি ওকে দুধ খাইয়েছিলাম, তখন তো ঠিকঠাক ছিল। এই 3 ঘন্টার মধ্যে কি হয়ে গেল ওর যে ওকে হসপিটালে নিয়ে যেতে হলো? চলো, আমাকে হসপিটালে নিয়ে চলো। আরে এখন? হ্যাঁ, এক্ষুনি। বাবা, আপনি একে বোঝান না। মা, এখন দেখা হবে না। কেন দেখা হবে না? দেখ, কোয়েন্টাইন আছে। কি? মা, ওই হাসপাতালে কোয়েন্টাইন আছে, ওকে দূর থেকেও 3-4 দিন দেখা যাবে না। খুব খতরনাক জ্বর হয়েছে মা। কিন্তু তুমি একদম চিন্তা করো না, তুমি ঘরে যাও। না না, আমি একবার লালিকে দেখতে চাই, চলো তুমি। আরে যখন বলছি ওখানে যেতে পারবি না, আরে আমি কি মিথ্যে বলছি নাকি? আমি তোমার বাবা, মানে আমি আমার মেয়েকে মিথ্যে কথা বলবো? ঠিক আছে, শুধু 2 দিন, কিন্তু 2 দিন পর আমায় তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এর থেকে বেশি আমি থাকতে পারবো না। কি হয়েছে ভাই? কি দেখছো? হ্যাঁ, এখানে কি সার্কাস হচ্ছে নাকি? তোমাদের বাড়িতে ঝগড়া হয় না নাকি? যাও এখান থেকে, ভাগো। বাবা, আপনি তাড়াতাড়ি আমার এই কাজটা করে দিন, না হলে দেখলেন তো আপনি, আপনার মেয়ে এখান অবধি চলে এলো। ले 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 हट। কে আপনি? আর এখানে ভেতরে কি করে এলেন?
এটা আমার নাতি হয়, জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আচ্ছা, তাহলে এই বাচ্চাটার মায়ের নাম বলো। বাচ্চার আরে মায়ের নাম হে ভগবান, হে ভগবান, দেখো ভগবান আমার কি হয়ে গেছে। আমি আমার নাতির চক্করে আমার মেয়ের নাম ভুলে গেছি। হায় ভগবান, আমি আমার মেয়ের নাম ভুলে গেছি। আরে বাচ্চা চোর, আরে চোর, আরে ধরো ধরো বাচ্চা চোর, আরে পালিয়ে গেল, আরে ধরো ধরো ধরো, ওয়াচম্যান ধরো, বাচ্চা চোর পালিয়ে যাচ্ছে, ধরো। কাকু কাকু, এখানে বাচ্চাদের ডাক্তার কোথায় বসে? কাল রাত থেকে জ্বর কমছেই না। এটা ছেলে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলুন না বাচ্চাদের ডাক্তার কোথায় বসে। দাও দেখি একবার। এর শরীর তো খুবই খারাপ। আমার ছেলে ডাক্তার, চলো তার কাছে নিয়ে যাই। এর ফ্রিতে চিকিৎসা হয়ে যাবে, আপনার পয়সাও লাগবে না। চলুন, আসুন আসুন আসুন। কোথায় গেল? দাদা দাদা, একটা লোক বাচ্চা নিয়ে এখান দিয়ে গেছে, আপনি দেখেছেন? না না, দেখিনি দেখিনি। আচ্ছা, বাচ্চাদের হাসপাতালটা কোথায়? আপনি এখান থেকে যান ভেতরে সোজা। না ম্যাডাম, এখানে কোনো এমন লোক বাচ্চা নিয়ে আসেনি। তাহলে আমার বাচ্চা কোথায় গেল? এই নাও সোনা, সোনা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও। কালিকে আনতে যেতে হবে তোমায়। হ্যাঁ, খেয়ে নাও। মা, আমি তোমার হাতে খেতে চাই। সোনা, মায়ের দেরি হয়ে যাবে না, হসপিটাল যেতে হবে তো। হ্যাঁ, আজকে নিজেদের হাতেই খেয়ে নাও। খেয়ে নাও সোনা। ছোটি, আমরা নিজের হাতে খেয়ে নেব, মায়ের দেরি হয়ে যাবে না। সোনা, দিদিকে বিরক্ত করবে না, কেমন? বদমাইশি করবে না একদম। কি হলো? হসপিটালে যেতে হবে তো, চলো চলো। কি হলো? চলো না। দেখো, দুদিন আগে তুমি সবার সামনে আমাকে কথা দিয়েছিলে আমরা লালিকে দেখতে হসপিটালে যাব, তাহলে এখন কি হলো? এখন আমাদের হাসপাতালে যাবার কোনো দরকার নেই। কি জন্য আমাদের হসপিটালে যাওয়ার দরকার নেই? লালি ঠিক আছে তো? বলো, কি হয়েছে আমার লালির? বলো, লালি ঠিক আছে না? লালি, আমার লালি, আমার লালি। এটা এটা আমার লালি নয়, এটা আমার লালি নয়। কার বাচ্চা তুলে নিয়ে এসেছো? এসব কি গল্প শোনাচ্ছ তোমরা আমাকে? হ্যাঁ, মানলাম আমি 4 পাস, কিন্তু পোকা নই আমি। পৃথিবীতে এরকম কোন বাবা আছে বাবা যে একটা মেয়েকে ছেলে বানিয়ে দেয়? বলো তুমি। পোকা নই আমি। তুমি আমাকে সত্যি বলো, তুমি ওর সাথে কি করেছো? আমার লালি কোথায়? আর আর এই বাচ্চাটা কার আমাকে বলো বাবা। তোমায় আমার দিব্যি, তুমি আমায় বলো। মা, যখন হাসপাতাল থেকে ফিরছিলাম তো রাস্তায় আমরা একজন সাধুকে পাই। আরে কি কি দিব্যি দিব্যি করে যাচ্ছিস? তুই কি দারোগা যে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস? ভুলে যা যে লালি তোর মেয়ে ছিল, এখন এই আমাদের ছেলে। মা ঠিকই তো বলছে বাবা জীবন। হ্যাঁ, আরে বড় হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে। তুই বুড়ি হয়ে গেলে না, তোর মেয়েরা বিয়ে করে চলে যাবে, তোকে দেখতে পর্যন্ত আসবে না। তখন এ তোর সাহারা হবে। দেখ, এখন তোর কাছে একটাই কাজ, একে ভালো করে বড় কর।
আর এই লালন পালনে যেন কোনো কম না থাকে, বুঝলি? এটা পুলিশ স্টেশন। আমি আমার বাবা আর স্বামীকে জেলে কি করে পাঠাতে পারি? কে? কিছু নয় আঙ্কেল, আমি যেখান থেকে এসেছি না ওখানেই ফিরে চলুন। ওকে। বরকি, মা কোথায় তোর? মা তো বাইরে গেছে। বাইরে কোথায় গেছে? আমি জানি না। ওই তো মা এসে গেছে। কোথায় গেছিলি বাচ্চাকে ছেড়ে? খিদের চোটে কাঁদছে ও, যা গিয়ে দুধ খাওয়া। আমি খাওয়াবো না। আরে বাচ্চা তোমার শত্রু নাকি? খিদেতেও চিৎকার করছে। কি চিন্তা করছিস? বললাম না আমি দুধ খাওয়াবো না। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যা দুধ খাওয়া ওকে আগে। আমি বললাম না আমি দুধ খাওয়াবো না। বাবা জীবন, 8 ঘন্টা হয়ে গেছে বাচ্চা দুধ খায়নি। দেখ শেষবার বলছি, দুধ খাবি কি খাবি না? আমি বললাম না একবার আমি দুধ খাওয়াবো না মানে খাওয়াবো না। মা, বাবা, বাবা বাচ্চা কাঁদছে না কেন? দেখলে বাবা জীবন, মায়ের মমতা জেগে গেছে। বাবা জীবন, ছেলে হওয়ার অভিনন্দন। আমার কথা তো কেউ শুনতে চাইছে না। তুই তো শুনতে পাচ্ছিস না? হ্যাঁ? বল না আমার লালি কোথায়? কি হয়েছে ওর সাথে বল। বেঁচে আছে তো আমার লালি? হ্যাঁ, তোর মা কোথায় রে? কিভাবে যে আছে তোর মা? শুনুন না, আমার বাচ্চাটাকে দেখেছেন আপনি? একদম ছোট্ট বাচ্চা, কেউ নিয়ে পালিয়ে গেছে। কোথাও তো দেখে থাকবেন, প্লিজ বলে দিন। শুনুন না। দাদা, এই হসপিটালের কোনো বাচ্চা চুরি হয়েছে? না না ম্যাম, এখানে কিচ্ছু হয়নি। শুনুন না, শুনুন না, একটা লোক ছিল বাচ্চাদের ডাক্তারের বাবা, ও আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে। যা, আপনি পাগলি কি দেখেছেন? যা, যা, যা। শুনুন না। সিস্টার, হ্যাঁ বলুন। এই হসপিটালের কোনো বাচ্চা চুরি হয়েছে?
না, এখানে এরকম কোনো ব্যাপার নেই। ভাই, এখানে এর মধ্যে কোনো বাচ্চা চুরি হয়েছে নাকি? বাচ্চা চুরি তো হয়নি, কিন্তু হতে যাচ্ছিল। আমি চোরের পেছনে দৌড়ালাম, কিন্তু আমার হাতে আসেনি। যদি হাতে আসতো তাহলে বলতে পারতাম। কিছুক্ষণ পর এক গরিব মহিলা এখানে এলো, আরো জোরে জোরে কেঁদে কেঁদে বলছিল যে আমার বাচ্চাকে নিয়ে কেউ পালিয়ে গেছে, কিন্তু কেউ দেখেনি। কি করে ওর কথা বিশ্বাস করা যায়? লোকে তো বলা বলি করে যে ও একটা পাগলি। এইরকম লোকের কথায় কি ভরসা? ছেলে ছিল না মেয়ে? দিদি, আমি এটা কি করে জানবো? হ্যাঁ, কিন্তু ও তো জোরে জোরে চিৎকার করে বলছিল যে আমার বাচ্চা, আমার বাচ্চা। হয়তো ছেলেই হবে। আপনি ওই মহিলাকে চেনেন? মানে এই শহরে কোথায় থাকে? দিদি, শহরে কে কোথায় থাকে কে জানে, কিন্তু বেচারি গরিব, হয়তো এই শহরের কোথাও ঘোরাফেরা করছে। দাদা, আপনি একটা কাজ করবেন, আপনি না আমার নাম্বারটা লিখে নিন, আর যখনই ওই মহিলা আসবেন ওনাকে আটকে রাখবেন আর আমাকে ফোন করবেন। আমাদের ডিউটির কি ভরসা ম্যাডাম, বদলাতেই থাকে, কখনো সকালে কখনো বিকেলে, তাই বলতে পারবো না। দাদা, আমার কাছে এখন এইটুকু টাকাই আছে, খুব উপকার হবে যদি আপনি আমাকে হেল্প করে দেন। তো ঠিক আছে, চিন্তা করবেন না আপনি, আমি আপনাকে ফোন করে নেব। নাম্বারটা লিখে নিন। দাদা, দাদা, আপনি আমার বাচ্চাটাকে দেখেছেন? একদম একদম ছোট্ট বাচ্চা, একটা বুড়ো লোক ওকে নিয়ে পালিয়ে গেছে। আপনি কি দেখেছেন? বলুন না ভাই, ভাই আপনি দেখেছেন আমার বাচ্চা? না না, কোনো বাচ্চা দেখিনি। চলে যাও। এদের সব নতুন নতুন বাহানা টাকা নেওয়ার, কোত্থেকে সব চলে আসে। আপনি দেখেছেন কি আমার বাচ্চাটাকে? একদম ছোট্ট বাচ্চা। দাদা, দাদা, আপনি দেখেছেন আমার বাচ্চাটাকে? একদম ছোট্ট বাচ্চা। ওই বুড়োটা বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। আপনি দেখেছেন? কোথাও তো দেখে থাকবেন। দাদা শুনুন না। দাদা চলো। বাবা জীবন, বাবা জীবন, আরে এখানে কেন বসে আছো? কখন থেকে খুঁজছি তোমাকে, ট্যাক্সি স্ট্যান্ডে যাবে না? কারবারের সময় হচ্ছে বাবা জীবন। আমি জীবনে কখনো কোনো খারাপ কাজ করিনি, কিন্তু এখন দুটো অপরাধ একসাথে করে দিলাম। ঘৃণা করে আমার নিজের উপর। আরে বাবা জীবন, কি করছো? এটা কি পাগলাপোনা করছো? পাপ করেছি আমি, পাপ। আর এই নোংরা কাজের জন্য উপরওয়ালা আমাকে কখনো ক্ষমা করবে না। দেখবেন, নরকে যাব, নরকে। বাবা জীবন, আমার কথা শোনো। কি এসব ভগবান ওপরওয়ালাদের চক্করে পড়ে আছো? তোমার তো ছেলে প্রয়োজন ছিল, ছেলে পেলে। এবার তোমাকে ছেলের ভবিষ্যৎ বানাতে হবে। আর এসব ফালতু কথা নিয়ে চিন্তা করো না বাবা জীবন। শুধু এখন তোমায় নিজেকে আর ছেলেকে দেখতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রত্যেকে অপরাধের মতো রাস্তায় পা বাড়ায় না। অপরাধের রাস্তাকে তারাই আপন করে নেয় যারা ভেতর থেকে দুর্বল হয়ে থাকে আর পরিস্থিতির মুখোমুখি হতে চায় না। রাধার সামনে একটাই প্রশ্ন ছিল, লালি কোথায় আর কি অবস্থায় আছে? এক মায়ের থেকে তার সন্তানকে আলাদা করবার মতো পাপ আর কোনো কিছু হতেই পারে না। রাধা নিজের সন্তানকে পাওয়ার জন্য কোন সীমা পর্যন্ত যাবে? আরও একটা প্রশ্ন আছে, অপরাধের এই খেলা কি এখানেই শেষ হতে চলেছে, নাকি আরও অনেক বিপদের সম্ভাবনা এখনো রয়েছে? আরে রাধা মা, মা ওই পনির আর চিপসটা নিয়ে আসবি। মা, পনির আর চিপস আনতে বললাম। লালি কোথায় আছে? দেখ, এখন আমার মুড ঠিক আছে, বারবার একই প্রশ্ন করিস না। ভালো মুডটাকে ভেঙে তছনছ করিস না। লালি কোথায় আছে? কি করেছো তুমি ওর সাথে?
তুমি ওকে মেরে ফেলোনি তো? আরে আমি ওর শত্রু নই, দাদু হই। ওর ভালোর জন্য করেছি, তোর ভালোর জন্য করেছি। ও যেখানে আছে সুস্থ আছে। কি করে মানবো আমি? মানে এবার তুই নিজের বাবাকেও ভরসা করছিস না? ভরসা তোমায়? কি করে করবো তোমায় ভরসা? তুমি আমার থেকে আমার মেয়ে চুরি করে নিয়েছো, আর একটা মায়ের থেকে তার ছেলেকে। আরে মা দেখ, আমি তোর ভালোর জন্য, উমেশের ভালোর জন্য, তোর বিয়ে না ভেঙে যায় সেই জন্য, যে যেন তোর স্বামী তোর থেকে আলাদা না হয়ে যায়। মারে আমি তোর খারাপ চাই না মা। আচ্ছা, এর মানে এটা যে তুমি একটা খুব ভালো মানুষ, তুমি কখনো কোনো ভুল করোনি? হ্যাঁ হ্যাঁ, এতে কোনো সন্দেহ আছে নাকি? করোনি না? আরে মা, ওতে কি আছে? এটা, এই এতগুলো টাকা তোমার কাছে কি করে এলো? হ্যাঁ, একটা ট্যাক্সি ড্রাইভারের কাছে এতগুলো টাকা, এই দামি জামা, এই দামি মদ, কোথা থেকে এলো তোমার কাছে? মা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, এই জন্য এই পয়সা জড়ো করেছিলাম। ব্যবসা? বাচ্চা বেচার ব্যবসা? হ্যাঁ, এটা আমার লালিকে বেচেই এসেছে না? কার কাছে পেতেছো আমার লালিকে? এটাকে এটাকে আরে মা শোনো মা, বাবা, আপনি রাধার ওপর হাত কেন তুললেন? কেন তুলবো না? আমি বাপ হই ওর। বউ হয় আমার, আর ওকে কেউ মারতে পারবে না, ওর বাবাও নয়। আমি আপনাকে এই ঘরে রাখলাম, আপনার দেখাশোনা করছি, আপনাকে মদ খাওয়ার টাকা দিচ্ছি, বাবার জায়গা দিচ্ছি, আর আপনি রাধার গায়ে হাত তুললেন। এখানে আপনার কোনো জায়গা নেই, বেরোন এখান থেকে। আর দ্বিতীয়বার আপনার এই চেহারা আমাকে কখনো দেখাবেন না। রাধা চলো চলো। রোয়াব দেখাচ্ছিস? আরে রোয়াব দেখাচ্ছিস? আমি তোর জন্য কি কি করিনি? হ্যাঁ, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে বলে দিচ্ছি। পয়সা দিল আর মেয়েটা জ্বালিয়ে দিল, আর জামাই ঘর থেকে বার করে দিল। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। জগন্নাথ বাবুর বাড়ি কি এইটাই? হ্যাঁ, কিন্তু উনি এখন বাড়িতে নেই। বাড়ি তো এটাই না? হ্যাঁ। এনার মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। আপনার প্রতিবেশী বলছিল কাল রাত্রে আপনার বাড়িতে খুব ঝগড়া হয়েছিল, আর আপনার স্বামী জগন্নাথকে বের করে দিয়েছিল। ঝগড়ার কারণ কি? স্যার, তাদের বাড়িতে ঝগড়া হয় না বলুন। আসলে কাল বাবা অনেকটা বেশি মদ খেয়েছিলেন। আপনার স্বামী এখন কোথায়? ওনার কাল নাইট ডিউটি ছিল, এই জন্য এখনো ফেরেননি। এর মানে যখন আপনার বাবার হত্যা হয় আপনার স্বামী বাড়ি ছিল না। স্যার, আমার স্বামী খুনি নয়। এ তো প্রত্যেক স্ত্রী বলে তাদের স্বামীর সম্বন্ধে, কিন্তু যেটা সত্যি তোমার স্বামী বলেই দেবে। বল বল বল। স্যার 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 আমি হাত জোড় করছি স্যার, একটু বিশ্বাস করুন স্যার। আমি 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 শ্বশুরকে মারিনি স্যার। স্যার আমি তো কাল সারা রাত গাড়ি চালাচ্ছিলাম স্যার, আমি দিব্যি করে বলছি স্যার। আমি কে ছিল তোর প্যাসেঞ্জার? একজনের নাম বল। স্যার 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 ড্রাইভার কোথায় প্যাসেঞ্জারের নাম জিজ্ঞেস করে স্যার। তাহলে বল তুই কখন তাকে গাড়িতে তুলেছিস আর কখন নামিয়েছিস, আমরা ভেরিফাই করব। যদি তুই সত্যি বলিস তো ঠিক আছে, না হলে তোকে জেলেতেই পৌঁছতে হবে।
হতে পারে ভগবান তোমার বাবাকে ওনার পাপের শাস্তি দিয়েছেন। জানি না উপরওয়ালা আমাকে কি সাজা দেবে। আমি শুধু আমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করছি। ক্ষমা করে দিইনি তোমায়। তুমি জানো না তো এই সময় আমার মনের অবস্থা কি? এই বাচ্চাটার মায়ের কিভাবে কাটছে। নিজের স্বার্থের জন্য যে বাচ্চাটাকে তোমরা তুলে নিয়ে এসেছো, ওই মায়ের খোঁজ নিতে আমি হসপিটালে গিয়েছিলাম। তখন আমাকে গার্ড বলল যে একটা নোংরা পরিষ্কার করার মহিলা আছে, যার বাচ্চা ওই দিনকেই হারিয়ে গিয়েছিল। আমার যেন এটা মনে হয় এই বাচ্চাটা ওনারই। দাদা দাদা, আপনি আমার বাচ্চাটাকে দেখেছেন? একদম একদম ছোট্ট বাচ্চা, একটা বুড়ো লোক ওকে নিয়ে পালিয়ে গেছে। আপনি কি দেখেছেন? বলুন না। যদি এই বাচ্চাটা ওই মহিলারই হয়, ওই মহিলাটাকে ওর বাচ্চাটাকে ফিরিয়ে দাও। ওকে যে কোনো উপায়ে খুঁজে আনো। আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে ওর বাচ্চা ফিরিয়ে দাও। বাবা, আমিও গাড়ি চালাবো, আমাকেও তুমি শেখাও না। আমার মেয়েরা গাড়ি থোড়ি চালাবে। কিন্তু বাবা, তোমার তো একটা ছেলে চাই না যে গাড়ি চালাতে পারবে, টাকা কামাতে পারবে? তাহলে আমিও তো গাড়ি চালাতে পারবো, আর একদিন তোমার ছেলে হয়ে যাব। স্যার, আমি সব লোকেশন চেক করে নিয়েছি। জগন্নাথের মৃত্যুর সময় উমেশ শহরের অন্য জায়গায় ট্যাক্সি চালাচ্ছিল। স্যার, আরও একটা কথা জানা গেছে, খুব বিচলিত করার মতো। কি? ভেতরে এসো। নমস্কার স্যার। বলো স্যারকে। স্যার, 1 সপ্তাহ আগে ওদের বাড়িতে একটা মেয়ে হয়েছিল, তো হঠাৎ তাকে সরিয়ে দেওয়া হয় ওখান থেকে। গায়েব কেন করে দিল? স্যার, আমার বউ বলছিল যে ছেলের জায়গায় মেয়ে নিয়ে আসা হয়েছে। স্যার স্যার আমাকে নিয়ে অনেক বড় পাপ হয়ে গেছে স্যার। পাপ নয়, অপরাধ করেছো, আর তোমার অপরাধের সাজা কমপক্ষে 7 বছর হবে। ইনিও তো মেয়ে, কোন ক্ষেত্রে ছেলেদের থেকে কম? আত্মনির্ভর, নিজের ঘর নিজে চালায়। কবে বদলাবে তোমাদের মানসিকতা? সরকার বলে বলে ক্লান্ত। ছেলে মেয়েতে কোনো পার্থক্য নেই, সব সমান, কিন্তু তোমাদের মতন লোকের কানে কিছুই পৌঁছায় না। আর আপনার মেয়ে লালি কোথায়? কি করেছো তার সাথে? স্যার, আমি সত্যি বলছি স্যার, দিব্যি করে বলছি, আমি জানি না আমার শ্বশুর মশাই কি করেছে ওর সাথে। আমি ওনার বস্তার মধ্যে অনেকগুলো টাকা দেখেছিলাম। আমার মনে হয় উনি আমার মেয়েকে বেচে দিয়েছে স্যার। যেভাবে হোক আমার লালিকে আপনি খুঁজে দিন স্যার। আমরা পুরো চেষ্টা করব। এটা তো উপরওয়ালাই জানে যে আপনার বাবা ওর সাথে কি করেছে। আমাদের সমাজে এরকম অপরাধ প্রায়শই ঘটতে দেখা যায়, আর এরকম একটা অপরাধ আরও অপরাধের জন্ম দিয়ে থাকে, আর তারপরে পস্তানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না। এখন এটাও প্রশ্ন যে পুলিশ লালিকে খুঁজে পাবে? গোলুকে নিজের মায়ের কাছে ফিরে যেতে পারবে, নাকি এই বাচ্চাদের ভাগ্যে আরও সমস্যা আসতে চলেছে? খুব তাড়াতাড়ি আমি তোমার মাকে খুঁজে আনবো, তারপর চলে যাও নিজের মায়ের কাছে। বাইরে বেরো তোমরা, এটা একটা ভদ্রপাড়া, আমরা এখানে ক্রিমিনাল থাকতে দেবো না। চলে জিনিসপত্র ফেলো এদের। আরে আরে, এটা কি করছেন আপনি? প্লিজ প্লিজ প্লিজ, আপনি এরকম করবেন না। আমার কথাটা তো শুনুন, আমি উমেশের সাথে ফোন করে কথাটা তো বলি, প্লিজ।
বাচ্চাটাকে বাইরে বের করো। খবরদার! ভুল করে কেউ যদি আমার বাচ্চাদের গায়ে হাত দেন না, কেটে ফেলে রাখবো। যান, বেরোন এখান থেকে, বেরিয়ে যান এখান থেকে, যান বলছি। কিচ্ছু হয়নি সোনা, ওরা সবাই ভীত ছিল। বৃন্দাবন চলো। বৃন্দাবন? ম্যাডাম, ওটা তো ফাঁকা জায়গা, কেউ ওখানে যাতায়াত করে না। হ্যাঁ তো, ডবল ভাড়া দেব। এবার চলো। লালি, কিছু তো গন্ডগোল আছে। হ্যালো হ্যালো, তুমি কোথায়? আরে ম্যাডাম, কি করছেন? গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে নেই, গাড়িতে মন দাও। দেখুন ম্যাডাম, খুব জরুরি কল আছে, আপনি ফোনটা দিন। আমার স্বামী পুলিশে আছে, কমপ্লেন করে দেব। চুপ করে গাড়ি চালাও। আপনার বাবার ফোনে আপনার মেয়ে লালির নাম্বার সেভ করা আছে, মানে এর সাথে কোনো কানেকশন আছে। আর আপনার সন্দেহ হয়তো সত্যি যে আপনার মেয়েকে এদেরকে বিক্রি করা হয়েছে। স্যার, ইয়েস স্যার, এই নাম্বার ডক্টর অঞ্জলি সাক্সেনার নামে রেজিস্টার। অ্যাড্রেস? স্যার, সিভিল লাইন। মোবাইল এখন সুইচ অফ, কিন্তু শেষ লোকেশন বৃন্দাবন দেখাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এই যে ওর স্বামীর লোকেশনও ওইটাই দেখাচ্ছে। এর মানে তোমার স্বামী উমেশ কিছু মহিলাদের সাথে মিলিত আছে। আপনি ডাক্তার অঞ্জলিকে ধরতে যান, আপনারা দুজন ওনার সাথে যান, আর আপনি আমার সাথে আসুন। উমেশের লাইভ লোকেশন দেখুন, চলুন। গাড়ি এখানেই দাঁড় করাও। ও ম্যাডাম, ম্যাডাম, আমার টাকা আমি দিচ্ছি। টাকা কত? দাদা, কে কে আপনি? দাদা, কি বাইরে হলো? দাদা বাইরে, বাইরে। দাদা, দাদা আমি কিছু করি না। দাদা, টাকা আমি দিচ্ছি। টাকা চাই, টাকা চাই না? আমি দিচ্ছি, আমি দিচ্ছি ড্রাইভার দাদা। আমি দিচ্ছি টাকা, আমি দিচ্ছি। মা, তুমি চিন্তা করো না, বাবা আর লালি চলে আসবে। জগনকে আমি মেরেছি। তা তো আমরা বুঝেছি, কিন্তু মেরেছিলে কেন? ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আমার আরো 50,000 টাকার দরকার। যত টাকা তুই চেয়েছিলি ওই সব আমি দিয়ে দিয়েছি। এখন আমার কিসের টাকা? আরে ভাই, আমার দরকার আছে। আর তুই কোনো টাকা পাবি না। আচ্ছা, তো ঠিক আছে, তো আমি পুলিশকে বলে দিচ্ছি।
ঠিক আছে, তারপর তুইও জেলে যাবি? আমার চিন্তা ছাড়ো, আমার যা বাঁচার আমি বেঁচে নিয়েছি, আর এই বয়সের কোনো ভরসা নেই, কবে চলে যাব। কিন্তু তোমরা দুজন নিজেদের ভাবো। এই জন্য ওকে আমাদের রাস্তা থেকে সরাতে হলো। আরে শালা, ও আর পয়সা দিল তো হারামখোর মেয়েটা জ্বালিয়ে দিল, আর জামাই ঘর থেকে বার করে দিল। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। উমেশকে জঙ্গলে নিয়ে মারতে চাইলেন কেন? আমাদের মনে হয়েছিল জগন নিজের মেয়ে আর জামাইকে সব বলে দিয়েছে হয়তো, তো আমরা রিস্ক নিতে চাইনি, তাই ওদের দুজনকে মারবার প্ল্যান করেছিলাম। উমেশ যদি আজ শেষ হয়ে যেত তো আমি রাধাকেও আজই মেরে দিতাম। অ্যারেস্ট করো দুজনকে। চলো। এটা লালি? আমায় ক্ষমা করে দে লালি। রাধার প্রচেষ্টার কারণে লালিকেও পেয়ে গেল, কিন্তু গোলু তার মাকে এখনো পায়নি। এই জন্য গোলুকে নিয়ম অনুসারে সরকারি হোমে রাখার ব্যবস্থা হলো। ডক্টর অঞ্জলি আর ডক্টর প্রেম প্রকাশের ক্লিনিক সিল করে দেয়া হলো, আর তাদের উপর ভারতীয় দণ্ডবিধি 1860 অনুযায়ী 302, 307 আর 310 অনুযায়ী কেস ফাইল করা হয়েছে। যদি এই অপরাধকে শেষ করতে হয় তাহলে প্রথমে আমাদের ভিতরে যে ভুল চিন্তাধারা রয়েছে তাকে শেষ করতে হবে, তাকে বদলাতে হবে। রূপ, রং, প্রদেশ, জাতি, ধর্ম, লিঙ্গ এই সব কিছু নিয়ে ভুল চিন্তাধারা বেআইনি নয়, বরং মানবিকতার বিরুদ্ধে। যে কোনো রকমের ভেদাভেদ অপরাধের জন্ম দেয়। তাই এই অন্যায় চিন্তাধারাকে বদলাতে হবে, যাতে কারোর সাথে এমন অন্যায় না হয়। ক্রাইম অ্যালার্ট, ভয় পাবেন না, প্রতিবাদ করুন। नमस्कार। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।